গ্রাম পঞ্চায়েতের একটা বিরাট বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা আমরা সবাই জানি। তো এই ভ্যাকেন্সিটা 6,500 না 11,000, সেটা নিয়ে স্টুডেন্টের মনে অনেক দ্বন্দ্ব আছে। যদি আমাদের কাছে 6,500 হয় তাও অনেক, আর যদি 11,000 হয় তাহলে তো বিশাল ব্যাপার। 11,000 একটা স্টেটের মধ্যে পরীক্ষা নেওয়া মানে তুমি ভাবতে পারবে না যে যেসব 60% স্টুডেন্টস যারা মোটামুটি ভালো প্রিপারেশনে আছে তারা সবাই চান্স পেয়ে যাবে। কারণ এখানের যে সিলেবাসটা বা এখানের যে তোমার ডিফিকাল্টি লেভেলটা সেটা কিন্তু মডারেট, সেটা না ইজি না ডিফিকাল্ট, একদম মডারেট। আমি যদি বলতে চাই যে যদি পিএসসি ক্লার্কশিপের থেকেও সোজা হবে, তার কারণ হচ্ছে এটা পিএসসি ক্লার্কশিপে আবার ডেসক্রিপটিভ থাকে, এখানে তুমি শুধু অবজেক্টিভের মাধ্যমে সমস্ত পরীক্ষা পাস করতে পারবে। আর সব থেকে বড় কথা হলো যে এই যে 17-18টা যে কটা পোস্ট তুমি দেখতে পাচ্ছ স্ত্রী স্তরীয় পঞ্চায়েতের মধ্যে, সেই স্ত্রী স্তরীয় পঞ্চায়েতের এই এতগুলো পোস্টের মধ্যে তোমাকে যেটা বুঝতে হবে যে মোটামুটি মোর অনলেস সবারই সিলেবাস সমান। তো সেক্ষেত্রে আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে যে কোন কোন বই আমাদেরকে পড়তে হবে। এইটা খুব একটা তোমার গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমি কথা বলবো সিলেবাস সম্বন্ধে, যেখানে আমি কথা বলবো যোগ্যতা সম্বন্ধে, বেতন সম্বন্ধে এবং বয়স সম্বন্ধেও কিছুটা কিছু আইডিয়া দেবো। যদিও সেগুলো তোমরা ছোট বড় করে জেনে এসছো, তবুও আমি তোমাদের সামনে আজকে এই জায়গাটা রাখবো, যেখানে পুরোপুরি তুমি ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে মনে হবে যেন ইয়েস আজকেই আমাকে প্রস্তুতি নিতে হবে, হোয়াট এভার দ্য নোটিফিকেশন ইজ। তো এবার দেখো, আমাদের কাছে সব থেকে বড় দেখো যে সুযোগটা, সেটা হচ্ছে যে নিয়োগের একটা সংক্ষিপ্ত সার তোমাকে আমি সামনে দিচ্ছি। এই যে 17 থেকে 18টি পোস্টে তোমার নিয়োগ হতে চলেছে। এবার তোমরা বলবে স্যার 17 থেকে 18টা পোস্ট কি করে হলো? এই তো কদিন আগে জানলাম যে এই পোস্টগুলোর মধ্যে হবে, সেখানে 3-4টে পোস্ট জানছি। দেখো অনেক পোস্ট আছে, সেখানে স্টেনো পর্যন্ত আছে, নির্মাণ সহায়ক আছে, ঠিক আছে, এবং তোমাদের খুব ডিজায়ারেবল পোস্ট সচিব আছে, যে সচিব তোমরা পঞ্চায়েত সিরিজে দেখেছো। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে বাংলায় সচিবই লিখে দেখাচ্ছি। তো যাই হোক না কেন, এই এতগুলো পোস্টের ক্ষেত্রে আমার মোটামুটি 5 থেকে 6টা পোস্টে পরীক্ষা আমার নেবে, এবং যদি সমস্ত পোস্টে জয়েন করাতে হয় সেম সিলেবাসে জয়েন করাবে, এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। এবার দেখো এই যে কর্মী সহায়ক, সচিব, নির্মাণ সহায়ক ইত্যাদি এগুলো তো আছেই। এবার অধিকাংশ পদের দেখো সিলেবাস প্রায় একই, এইটা কিন্তু আমরা কিন্তু জানি না। এইটা কিন্তু তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে তুমি একটা একটা ইউনিটির সাথে, মানে তুমি একটা ইউনিফর্ম একটা যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই সবগুলি তুমি কমপ্লিট করতে পারবে। বোঝা গেল আমি কি বললাম? অর্থাৎ একটা প্রিপারেশনের মাধ্যমে আমি কিন্তু সবকটা পোস্টের জন্য প্রিপারেশন নিতে পারি, সেটাই তোমাকে আজকে আমি দেখাবো। তো এরপর প্রথম যে জায়গাটা আমি কথা বলবো সেই জায়গাটা হচ্ছে দেখো এই যে 3টি প্রধান পদের কে নিয়ে আমি কথা বলবো, যে 3টি প্রধান পদে তোমাদের পরীক্ষা হবেই, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 2 নম্বর হচ্ছে সহায়ক, আর 3 নম্বর হচ্ছে সচিব, যেটাকে ইংরেজিতে আমরা সেক্রেটারি বলি। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা যোগ্যতা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, সেই পোস্টটা হচ্ছে পুরোপুরি তোমার ধরতে পারো ইউডি প্লাস, মানে ধরো একটা অফিসে দেবে বড়বাবু বলে কেউ থাকে, তো এই বড়বাবুর পোস্টটা তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক থেকে তারপরে তুমি সেটাকে অর্জন করো, সেটা দরকার হবে না, এখানে প্রথমেই তুমি সেই জায়গাটা পেয়ে যাবে। যাই হোক, আজকে তোমাদের সামনে আনছি যারা একদম বেসিক থেকে শুরু করছো, যারা ভাবছো যে আমাদের দ্বারা চাকরি হবে না, যারা ভাবছো আমরা অনেক দিন পড়াশোনা করিনি, সবার মনেই দেখো একটা প্রেরণা জাগবে, সবার মনে একটা পরীক্ষা দেবার অনুপ্রেরণা আসবে এই ভিডিওটা দেখার পর এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। দেখো কর্মী মানে হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, যেখানে যোগ্যতা হচ্ছে কি না 8 পাস। আমি তোমাদেরকে একটা কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে যত গ্রুপ ডি আছে সব 8 পাস যোগ্যতা, ঠিক আছে। যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয় মাধ্যমিক যোগ্যতা, এটা অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। তো এটা গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই, এটা হচ্ছে কি না পুরোপুরি 8 পাস যোগ্যতা। বেতন 17,000 থেকে 43,600 টাকা, এটা হচ্ছে লেভেল 1, ঠিক আছে। এবার যখনই তুমি সহায়কে আসবে দেখো এখানে কি হয়ে যাচ্ছে লেভেল 5 হয়ে যাচ্ছে, এবং যখন সেক্রেটারিতে আসছো তখন হয়ে যাচ্ছে কি না লেভেল 6। তাহলে বেতনটা তোমার কোন জায়গায় পৌঁছাবে তাহলে তুমি বুঝতেই পারছো
যদিও এখনো সপ্তম পে কমিশন শুরু হয়নি। ঠিক আছে, তো যাই হোক না কেন, আমাদের কাছে সরকারি চাকরির একটা স্ট্যাম্প আলাদা, যেখানে আমি সারা জীবন নিশ্চিন্ত থাকতে পারবো, যেখানে আমার কোনো দিন এই টানাপোড়েন হবে না যে আগামীকাল চাকরি চলে গেলে কি খাবো, যেটা সরকারি চাকরি আমাদেরকে এই ভরসাটা দেয়। তো এরপর আরেকটা জিনিস বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গে এত ডামাডোলের পর যে জায়গায় এসে পৌঁছেছে, সেখানে যে স্বচ্ছভাবে নিয়োগ হবে এটুকু তোমরা বুঝতে পারছো। তো এরপর দেখো, এখানে তিনটি যে প্রধান পদ, এই তিনটিকে নিয়ে বলবো এবং এর সিলেবাস বলবো এবং কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে সবকিছু বিবরণ দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সকলকে একবার অনুরোধ করবো, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটা, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো দেখো, প্রথম জায়গা কি না, আমি বলছি কর্মী, এইটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস, আর এটা হচ্ছে কি না গ্রুপ সি, বা আমি বলতে পারি যে সহায়ক এবং সচিব, অর্থাৎ সহায়ক এবং সেক্রেটারি। এবং আমি আবার বলছি, যে যতই বলুক সহায়কের সব থেকে বেশি সিট সংখ্যা আসবে, যে যতই বলুক সহায়কে সব থেকে বেশি সিট সংখ্যা আসবে, ঠিক আছে, যেটা কর্মীর থেকেও বেশি, কারণ সহায়ক সব থেকে বেশি লাগে। এবং তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, জেলা পরিষদ, তো এই জায়গায় আমরা কোথায় চাকরি পাবো? এগুলো, এই যে তিনটে পোস্টের কথা বলছি, এগুলো একদম সব লোয়ার লেভেলে, অর্থাৎ তুমি গ্রাম পঞ্চায়েতে, যেটা পঞ্চায়েত সমিতি নয়, ঠিক আছে, তুমি পঞ্চায়েতে এই চাকরিগুলো পাবে। ঠিক আছে, তো এরপর দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ইংরাজি হচ্ছে 10, বাংলা হচ্ছে 13, ঠিক আছে, পাটিগণিত হচ্ছে 10, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 7, অর্থাৎ পুরোপুরি তোমাকে এখানে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। 7 আর 13 কত হয়? 20, 20 আর 10 30, ঠিক আছে, 40 50, বোঝা গেল। আর যেখানে এই জায়গাটায় এসো, যেটা হচ্ছে কিনা সহায়ক এবং সচিব, যেখানে ইংলিশ হচ্ছে 25, এবং এটা একটা বড় জায়গা রোল প্লে করে দেবে। তার কারণ হচ্ছে যে স্টুডেন্টসগুলো পরীক্ষা দেবে, সেই স্টুডেন্টসগুলোর মধ্যে ইংরেজিতে ভয় আছে, ঠিক আছে, যারা ধরো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যেও ইংরেজিতে ভয় আছে, আর যারা নতুন করে শুরু করবে তাদের মধ্যে তো ইংরেজিতে চরম ভয় থাকে। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো করে বুঝবে, যদি আমি এই জায়গাটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমার কাছে বিরাট বড় সুযোগ। আর এই জায়গা কি করে ইমপ্রুভ করবে সেটা আজকের ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। বাংলাও দেখো তোমার কাছে কি না 25 নাম্বার, এবং এই বাংলাটা না আমরা কেউ পড়ি না, এইটাও একটা বড় পয়েন্ট, যে বাংলাটাতে সবসময় নাম্বার তোলা। তার কারণ হচ্ছে আমরা যত ম্যাথ ইংলিশ জিআইজিকে এইগুলোই পড়ে থাকি। তো সেক্ষেত্রে বাংলাও একটা বড় অবস্টাকেল তোমাদের কাছে, এবং বাংলাটা কিভাবে পড়বে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে চলেছি আজকে। এবার হচ্ছে পাটিগণিত। দেখো, আমি পাটিগণিত লিখেছি কেন না, ম্যাথের পাটিগণিতই এখনো পর্যন্ত আসে, তাই পাটিগণিত লিখেছি। হয়তো এবারে অন্য কিছু ইনক্লুড হতে পারে, সেটা তুমি তখন দেখে নেবে যখন নতুন নোটিফিকেশন আসবে। সাধারণ জ্ঞান 10 নাম্বার এবং ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বার। তো এই যদি আমার কাছে সিলেবাস হয়, তাহলে এই সিলেবাসটাকে কি করে কমপ্লিট করব তারও উত্তর আমার কাছে আছে। তাহলে সেই উত্তর কি দেখে নাও একবার। বাংলা দেখো আমি 3টে জায়গায় ভাগ করে দিয়েছি। বাংলায় যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা যেখানেই বাংলা থাকে অবজেক্টিভ টাইপের প্রশ্ন করে, সেখানে 3টে জায়গাকে হিট করে। একটা হচ্ছে ব্যাকরণ, 2 নাম্বার হচ্ছে শব্দভাণ্ডার, 3 নাম্বার হচ্ছে ভাষা জ্ঞান। ব্যাকরণের মধ্যে আমি কি কি পড়ছি? সন্ধি পড়ছি, সমাস পড়ছি, কারক বিভক্তি এবং পদ পরিবর্তন। এই 4টে চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে, সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক বিভক্তি, পদ পরিবর্তন। অর্থাৎ এই চ্যাপ্টারগুলোকে আমি ভালো করে পড়বো, তার সাথে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ এমন একটা জিনিস যেটা তোমাকে কিন্তু যুগোপযোগী করে দেয়, অর্থাৎ আমার কোন কোশ্চেন আসবে সেটাকে আমি পরীক্ষা হলে সলভ করবো কি করে, আমার অ্যাকিউরেসি কি করে বাড়বে, আমি কোশ্চেন দেখে ভয় খাবো না, তার কোনো না কোনো তালিকা দিয়ে আমি আনসার করতে পারবো। এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস বা এমসিকিউ প্র্যাকটিস তোমাকে এই জায়গায় অর্জন করায়, এটা কিন্তু মনে রাখবে। শব্দ ভাণ্ডার কি না, দেখো, সমার্থক শব্দ মানে সিননিম, বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম, বাগধারা বা আমি বলতে পারি এটাকে প্রোভার্বস বলতে পারি, এবং এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। তাহলে বাংলায় কি যদি আমি ইংরেজিতে করি তাহলে কি হচ্ছে না, এটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে কি না ভোক্যাবস। ঠিক আছে, আর হচ্ছে কি দেখো, ভাষা জ্ঞান, শুদ্ধ বানান এবং বাক্য শুদ্ধি। তার মানে হচ্ছে তোমাকে বলবে যে কোন সেন্টেন্সটা এখানে সঠিক, যেটা ইংরেজিতেও দেয়।
কোন সেন্টেন্সটা এখানে সঠিক, ঠিক আছে, যেটা ইংরেজিতেও আসে। 4টে সেন্টেন্স দেবে, সেখানে বলবে কোনটা সঠিক। তুমি যদি তোমার কাছে যদি বাংলার যদি গ্রামাটিক্যাল নলেজ না থাকে, তাহলে তুমি কিন্তু এটা করতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। এবার ইংরাজিতে আসি। দেখো ইংরাজি সব থেকে বেশি এখন যে জায়গাটা হিট করেছে সেটা হচ্ছে টেন্স, আর্টিকেলস, প্রেপজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এবার তোমাদেরকে একটা কথা আমি সত্যি কথা বলি, ইংরাজির যে প্রশ্ন দেখছি সেটা হচ্ছে ফ্ল্যাট প্রশ্ন। ফ্ল্যাট প্রশ্ন আর ট্রিকি প্রশ্নের মধ্যে একটু তফাৎ আছে। যেমন ডাব্লিউবিসিএস এর ট্রিকি প্রশ্ন আসে। কিরকম ট্রিকি? মানে ধরো প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, এবার ট্রিকি বলছি কেন না, তার মধ্যে 2-3টে কনসেপ্ট আনসার করতে হচ্ছে। আর এখানে কিন্তু একটাই কনসেপ্ট দিয়ে প্রশ্ন এসছে এখনো পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও আমি বলবো এটা কিন্তু মডারেট, এটা ইজি নয়, ঠিক আছে। টেন্স একটা বড় চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য। আর্টিকেলস এবং এর সঙ্গে ডিটারমিনার্স এটাও করে ফেলবে। ডিটারমিনার্স এই চ্যাপ্টারটা কোনো বাংলায় পড়ানো হয় না, কিন্তু আমি পড়াই, আবার পড়াবো নতুন ব্যাচে, ঠিক আছে। তো এরপর এর সাথে আরেকটা চ্যাপ্টার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটাকে যখন যুক্ত করবে এই সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা অ্যাডভার্ব এবং কনজাংশনটাকে কমপ্লিট করতে পারি। কিন্তু এইগুলো হচ্ছে ভিত্তি স্থাপন, এইগুলো না করলে তুমি কিছু করতে পারবে না, এটুকু তোমাকে আমি উল্লেখ করতে পারি। দেখো সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ঠিক আছে, এইগুলো তো আছেই। তার সঙ্গে একটা আমি যুক্ত করব ইডিয়মস, ঠিক আছে। আর একটা আমি যুক্ত করতে পারি, সেটা হচ্ছে প্রোভার্বস। কেন বাংলায় যখন পরীক্ষা হয় তখন একটা না একটা প্রোভার্বস দিয়েই থাকে, সেটা ডাব্লিউবিপি তেও দিয়ে থাকে, ঠিক আছে। এবারে যে সেন্টেন্স স্কিলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশনস, এই পর্যন্ত এসছে। এবারে যদি সিলেবাস কিছু চেঞ্জ করে তাহলে হয়তো আরেকটা জিনিস আসতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেটা তোমাদেরকে আমি করাই। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সেন্টেন্স স্কিল, মানে আমি যে গ্রামারটা জানি সেটাকে অ্যাপ্লাই করব কি করে। আমি যে বাংলা গ্রামারটা জানি সেটাকে অ্যাপ্লিকেশন সেকশন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেকশন গ্রামারের, আর এটাও হচ্ছে অ্যাপ্লিকেশন সেকশন গ্রামারের। বুঝতে পারছো? জিনিসগুলো অনেক ট্রিকি থাকে। এগুলো আমরা ভাবি যে বারবার স্যাররা ভিডিও করছে একই জিনিস, একই জিনিস নয়। এই ভিডিওটা দেখবে কোনো দিন আমি তোমাদের সামনে নিয়ে যাইনি, যেটা আজকে নিয়ে আসছি, ধীরে সুস্থে তোমাদেরকে বলছি। এবং এগুলো সব কটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু হয়ে যাবে অ্যাচিভার, সাকসেসফুল পারসন। এবার দেখো পাটিগণিত। পাটিগণিতের কি কি থাকে? সংখ্যা পদ্ধতি, যেটা নাম্বার সিস্টেম আমরা বলি। সরলীকরণ, ধরো একটা সরলীকরণ তোমাকে দেবেই, যেটা আমরা বদমাস একটা তোমার ফর্মুলা দিয়ে করি। সিঁড়ি ভাঙার অঙ্ক মনে আছে? এইরকম টাইপের কিছু দেবে। শতকরা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকেই এখান থেকে। অনুপাত সমানুপাত ছাড়া তুমি কোনো দিনই এই গড় লাভ ক্ষতি এগুলো করতে পারবে না। অনেক এই এখনকার যারা টিচার তারা গড় লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত সব কিছু দেখবে, এই গড় লাভ ক্ষতি এবং শতকরা দেখবে অনুপাত সমানুপাত দিয়ে আনসার করা। তাহলে এগুলোকে এমনভাবে পড়তে হবে যাতে আমরা 1 সেকেন্ডে আনসার করতে পারি। 1 সেকেন্ডে বলতে ধরো আমি একটা যখন ব্যাংকে প্র্যাকটিস করতাম তখন এক জায়গায় পড়তাম, কোনো রাফ পেজ দিত না ব্যাংকের জন্য। এই ধরো কোশ্চেন লেখা আছে, এইটুকু একটা জায়গা আছে, বলছে এইটুকুর মধ্যে আনসার করবি, যদি করতে পারিস তুই চাকরি পাবি, না হলে পাবি না। তার মানে কি? তার মানে তোমাকে ম্যাথটাকে এত শর্ট করতে হবে যাতে তুমি এইটুকুর মধ্যে আনসার করতে পারো। অর্থাৎ ক্যালকুলেশনটা বেশি করতে হবে মাথায়, ক্যালকুলেশনটা অনেক বেশি করতে হবে, তবে তুমি অন্যজনের থেকে এগোতে পারবে। যার জন্য তুমি নামটা মুখস্থ করতে পারো, ঠিক আছে, যার জন্য তুমি স্কোয়ার রুট, কিউব রুট এগুলো মুখস্থ রাখতে পারো। তার কারণ হচ্ছে এগুলো মুখস্থ রাখা তোমাকে অনেকটা অংশে এগিয়ে দেয়। তুমি ভাবছো যে এটাকে গুণ করে বের করে দেবো, কিন্তু ওটা তো সময়, টাইম টেকিং, আর সব থেকে বড় কথা ব্রেন হ্যাং করায়। তুমি যত বেশি ম্যাথ করো, যত বেশি জিআই করো, তখন তোমার ব্রেনটা তো উপর চাপ পড়ে। তুমি জিকে করছো, ইংলিশ করছো, বাংলা করছো, এটা ব্রেনের উপর চাপ পড়ে না। ইফ ইউ নো দ্যাট আনসার ইউ উইল গেট দ্য আনসার, ইফ ইউ ডু নট নো দ্য আনসার ইউ উইল নট গেট দ্য আনসার। তাহলে এইটা তো সিম্পল ব্যাপার, ঠিক আছে। দেখো এখানে সময়, দূরত্ব, পরিমিতি, ভগ্নাংশ এবং দশমিক। পরিমিতি বলতে এটা মেনসুরেশন, যেটা পাটিগণিতের সঙ্গে বা পাটিগণিত ছাড়া এটা আসে মেনসুরেশন, ঠিক আছে। বেশ, যেখানে আমরা ক্ষেত্রফল, ঠিক আছে, সার্কামফারেন্স, তারপর তোমার হচ্ছে যেটাকে আমরা পরিধি বলি, এগুলো বের করতে দেয় কোনো একটা জায়গার, ঠিক আছে। বেশ, এরপর হচ্ছে দেখো সাধারণ জ্ঞান। এইটা আমাদের 10 নাম্বার আছে বলে আমরা নেগলেক্ট করতে পারি না, কারণ আমাদেরকে সর্বোচ্চ নাম্বারটাকে তুলতে গেলে আমরা কোনোটাকেই নেগলেক্ট করতে পারবো না। এই সাধারণ জ্ঞান বলতে
ভারতের ইতিহাসটা কিন্তু মেন, তার সঙ্গে ভারতের সংবিধান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই তিনটে হচ্ছে এর ভিত্তি স্থাপন, তিনটে পিলার, মনে রাখবে এটা হচ্ছে তিনটে পিলার। ঠিক আছে, এবার দেখো পল্লী উন্নয়ন, গ্রামীণ জীবন, বিশেষ করে সহায়ক এবং সচিব পদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, আমি লিখেই দিয়েছি। পশ্চিমবঙ্গের ভূগোল পরবর্তী বছরে, পশ্চিমবঙ্গের ভূগোল সবচেয়ে জোর দেওয়া, পশ্চিমবঙ্গের ভূগোল পূর্ববর্তী বছরের প্রশ্নে ভারতের ভূগোলের চেয়ে পশ্চিমবঙ্গের ভূগোলে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এইটাতে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলটাতে কি দেখি না, পশ্চিমবঙ্গের ভূগোল আমরা সবসময় ইগনোর করে যাই, কিন্তু ডাব্লিউবিসিএস এবং এই পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোল একটা বড় রোল প্লে করে যাবে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে সঠিক পদ্ধতি, তুমি কি করে যাবে। দেখো ধাপ 1 কি না, তোমাকে মজবুত করতে হবে তোমার শুরুতেই, প্রথমেই কিন্তু এমসিকিউ নয়, বেসিক থেকে অধ্যায় ভিত্তিক পড়াশোনা। ঠিক আছে, ধাপ 2 নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস। তার মানে তুমি আমার কাছে পরিষ্কার বুঝে নাও জায়গাটা, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ যখন আমি প্র্যাকটিস করছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ঠিক আছে, যখন তুমি গড় করছো, লাভ ক্ষতি করছো, শতকরা করছো, তখন ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং 3 বার তোমাকে রিভাইজ করতে হবে। যদি এটা করতে পারো তবে পরীক্ষায় নামো, আদারওয়াইজ পরীক্ষায় নেমে কোনো লাভ নেই। বারবার আমি একটা কথা বলি যে স্টুডেন্ট অল্পে বিশ্বাস করে পড়াশোনা শুরু করে দেয় সেই স্টুডেন্ট সব থেকে বেশি সাকসেসফুল হয়। আর যেই স্টুডেন্ট বেশি মানে ধরো বই কিনছে, বেশি মেটেরিয়ালস নিচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র পরখ করছে, জাজ করছে, এই করতে করতে সময় চলে যাবে। আমি বারবার বলছি, যেটুকু বোঝা যাচ্ছে যে 18 তারিখের পর একটা ভালো খবর আমাদের আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা আজকের দিনে যদি দাঁড়িয়ে আমরা যদি 2 মাস 3 মাসে প্রিপারেশন নিতে চাই, আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের ওইটাই সব থেকে বড় স্বভাব, যে আমরা আগে মেটেরিয়ালস প্রচুর জোগাড় করে ফেলি। আমি বারবার তোমাদেরকে হাত জোর করে বলছি যে মেটেরিয়ালস বেশি জোগাড় করতে যেও না, মেটেরিয়ালস জোগাড় করা মানে তোমার পরীক্ষা থেকে তুমি পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি বারবার বলছি যে মেটেরিয়ালসের থেকে নিজের রিভিশনে জোর দাও, প্র্যাকটিসে জোর দাও, তুমি নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবে। যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। তোমরা যখন মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে, হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিলে, তখন কি তুমি প্রচুর পরিমাণে নোট জোগাড় করতে, প্রচুর পরিমাণে বই জোগাড় করতে, প্রচুর পরিমাণে ভিডিও দেখতে? কিচ্ছু দেখতে না, তোমাকে শুধু মনে ছিল যে আমাকে বইটার প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত পড়তে হবে, যেটা সিলেবাস সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো তো, যে স্টুডেন্টস কম্পারেটিভের জন্য প্র্যাকটিস করছে, সেই স্টুডেন্ট কতটা সে নিজেকে একটা বই কমপ্লিট করছে, কতটা সে সিলেবাস কমপ্লিট করছে, প্রথম থেকে সে এমসিকিউতে চলে যাচ্ছে, প্রথম থেকেই সে ভাবছে যে অন্য স্টুডেন্টরা তো মক টেস্ট দিচ্ছে, আমিও মক টেস্ট দেবো। তো এই জায়গাগুলোকে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে বি আ মাধ্যমিক ক্যান্ডিডেট, বি আ হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট। শুধুমাত্র নিজের মনটাকে ওই জায়গায় নিয়ে চলে যাও, এখনো খুব একটা বড় হওনি তোমরা। ঠিক আছে, যে আমাকে মাধ্যমিকের মতো পড়াশোনা করতে হবে, আমাকে উচ্চ মাধ্যমিকের মতো পড়াশোনা করতে হবে। তোমরা ভেবে নাও যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের থেকে একটা বিশাল বড় পড়াশোনা, কিন্তু ভেবে নেওয়ার পর তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে সময়টা তোমরা ব্যয় করেছিলে সেই সময়টার অর্ধেক ব্যয় করো না। আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো সঠিক কিনা অবশ্যই নিজের মনকে জিজ্ঞেস করো। তার কারণ হচ্ছে আমি প্রচুর স্টুডেন্টস পড়িয়েছি 2016 থেকে আজ পর্যন্ত, যখন পড়াচ্ছি তখন স্টুডেন্টের মনে এটাই হচ্ছে, একটা গ্রুপ অফ স্টুডেন্টস থাকে যে শুধুমাত্র শর্টকাট করে বেরিয়ে চলে যাবে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে প্রবণতা। শর্টকাট বলে কিছু হয় না, যদি শর্টকাট হতো তাহলে সরকারি চাকরি এত টাকা মাইনে পেত না, আর একটা সিকিউর লাইফ পেত না। 2 নম্বর জায়গা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে মেটেরিয়ালস জোগাড় করবো, প্রচুর পরিমাণে ভিডিও দেখবো। দেখো একটা মানুষের ব্রেন একটা নির্দিষ্ট পরিমাণ চাপ নিতে পারে। তুমি যদি প্রচুর পরিমাণে ভিডিও দেখো, প্রচুর পরিমাণে নোটস জোগাড় করো, তাহলে সেই সময়টা তোমার তো ব্রেনটা তো ব্যয় করছো, তাহলে তুমি পড়ার সময় দেবে কখন? আমি বারবার বলছি আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমাকে পঞ্চায়েতে কোনো না কোনো পোস্ট ক্র্যাক করতে হয়, তাহলে তোমাকে আজকের দিনে একটা জিনিস তোমাকে অঙ্গীকার করতেই হবে, সেটা হচ্ছে যে আজ থেকে নিজেকে ওই অংশটাকে কমিয়ে এই অংশটাকে বাড়াতে হবে। অর্থাৎ আমি বারবার বলছি যে এত কিছু নিয়মানুবর্তিতার মধ্যে যেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে মাধ্যমিকের স্টুডেন্ট হিসেবে কল্পনা করো, তাহলেই দেখো পরীক্ষা বেরিয়ে যাবে। আমি বারবার বলি, মাধ্যমিকে তোমার মনে হতো কোনোদিন যে আমি এইবারটা না পাস করলে সামনে বারে যখন রিক্রুটমেন্ট আসবে তখন পাস করে যাব? কোনোদিন মনে হতো না। শুধুমাত্র মনে হতো এইবারই আমাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে, এইবারই আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি কতটা আমি যোগ্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে যখনই আমরা কম্পিটিটিভ সেকশনে চলে আসি, তখনই মনে হয় আজকে পঞ্চায়েত বেরোচ্ছে, ঠিক আছে পঞ্চায়েত না হলে আমি পিএসসি ক্লার্কশিপ দেখে নেবো, ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ না দেখলে আমি অন্য একটা পরীক্ষা দেখে নেবো। তো এই দেখতে সময় ব্যয় হয়, নিজের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রেশার তৈরি হয়। ছেলে মেয়ে যারা আছো সবাই নির্বিশেষে
ঠিক আছে, সবার একটা এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স যেখানে বয়সটা বেড়ে যাওয়াটা তোমাদের পক্ষে একটা বিশাল বড় চাপ, একটা পারিবারিক একটা সমস্যা তৈরি হয়। আর সব থেকে বড় কথা একটা আর্নিং এর সময় না এই সময়টা। তুমি যদি আর্নিং না করো কিছুদিন পর তোমাকে ফ্যামিলি কিছুদিন পর তোমাকে সুযোগ দেবে না পড়াশোনা করার, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তা শুধুমাত্র তুমি মাধ্যমিকের জন্য কতদিন দিয়েছিলে? 6 মাসে তুমি নিজেকে সবকিছু কমপ্লিট করেছিলে, তাহলে 6টা মাস দাও না তুমি, ঠিক আছে? তো এবার তুমি বলবে যে স্যার 6 মাস পরে কি তাহলে পরীক্ষা হবে? স্টুডেন্টের মনে হচ্ছে এটাই, যে শুধুমাত্র এই টিচাররা আসছে এই করতেই যে একটা পরীক্ষার একটা দেখে কোর্স বিক্রি করে চলে যাবে, তা নয়, তা নয়। এই যে কোনো যত টিচার আমরা আমাদের তরফ থেকে যেগুলো প্রেস করছি, আমরা কোনো ফেক নিউজ রিপ্রেজেন্ট করি না, আমরা কোনো ফেক নিউজ রিপ্রেজেন্ট করি না। যদি ফেক নিউজ রিপ্রেজেন্ট করা থাকতো তাহলে আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ফেক নিউজই রিপ্রেজেন্ট করে যেতাম, তাহলে আমরা কন্টেন্টের প্রতি এত জোর দিতাম না। আমাদের পেট ব্যাচে এসে দেখো কন্টেন্ট কোন লেভেলে তৈরি হয়েছে, ঠিক আছে? আমাদের পেট ব্যাচে এসে দেখো তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পাবে, তুমি মক টেস্ট পাবে, তুমি টেস্ট সিরিজ পাবে। কে দেয় এগুলো? কে দেয় এগুলো? বলো তো দেখি। এবং তার সঙ্গে সঙ্গে তার এক্সপ্লেনেশনস পর্যন্ত। তাহলে এই এক্সপ্লেনেশনস গুলো করতে কি সময় লাগে না? এই যে লক্ষ লক্ষ প্রশ্ন আছে সেগুলোকে এক্সপ্লেনেশন এবং সেগুলো বাংলা এক্সপ্লেনেশন, সেগুলো কি সময় লাগে না? আজকে তুমি ভাবছো যে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করবো, এটা সবাই বলছে। কিন্তু তুমি কি জানো পশ্চিমবঙ্গ বলো, উত্তরপ্রদেশ বলো, বিহার বলো, রাজস্থান বলো, এরা যখন পঞ্চায়েতের পরীক্ষা নেয় ম্যাক্সিমাম সময় একই ভেন্ডারকে দিয়ে পরীক্ষা নেয়, অর্থাৎ তাদের প্রশ্নপত্র ম্যাক্সিমাম সময় এক হয়। তাহলে এই যে বলো রাজস্থানের পঞ্চায়েত, ঠিক আছে, পাঞ্জাবের পঞ্চায়েত, উত্তরপ্রদেশের পঞ্চায়েতের যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেগুলো তুমি অন্য জায়গায় পাবে, এটা তুমি এখানে পাবে। নিজেকে ভুল বুঝিও না, ভুল বোঝালে একদিন না একদিন নিজেকে সামনাসামনি করতেই হবে তোমাকে। আজকে ধরো যারা শো আপ করছে, যারা ভাবছে যে আমি এই জায়গায় পা দেবো না, এই করবো না, ওই করবো না, একদিন না একদিন তোমাকে নিজেকে বিচার করতেই হবে। আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, যেটা জৈন ধর্মে লেখা আছে, সেটা হচ্ছে মানুষ তখনই সুখী হয় যখন সেটা সে ভাবে, সেটা সে করে এবং সেটা সে বলে। তুমি দেখবে আমাদেরকে ধরো কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি করো, তখন আমরা সত্যি সত্যি অপস্থিতিতে পড়ে যাই। সত্যি আমি কি করি? আমি বলবো যে আমি কম্পিটিটিভ প্রিপারেশন নিই। ইয়েস বলো, কম্পিটিটিভ প্রিপারেশনটা একটা হচ্ছে অধ্যায়, এটা তোমরা কেন ভুলে যাও? এটাকে নেগলেক্ট করার কোনো জায়গাই নেই তোমাদের কাছে। কম্পিটিটিভ প্রিপারেশনটা একটা অধ্যায়, যেটা তোমার একটা নিট প্রিপারেশনের জন্য লোকে বলতে পারে আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? একটা ইউপিএসসি ছেলে বলতে পারে আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে তুমি কেন বলতে পারবো না আমি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছি? তুমি কেন বলতে পারবো না আমি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছি? যে ব্যক্তিরা জিজ্ঞেস করছে সে ক্র্যাক করে দেখাতো। তো তোমরা কাকে লোকাচ্ছ? নিজেকে লোকাচ্ছ? ভেবে দেখো একটু ভালো করে। একটা জায়গায় এসো যেখানে সব কিছু পাও, সেটা তুমি আমাদের চ্যানেল ছাড়াও অন্য জায়গায় যেতে পারো। একটা জায়গায় এসো যেখানে থিওরি পাও, যেখানে এমসিকিউ পাও, যেখানে প্র্যাকটিস পাও, যেখানে রিভিশনের জায়গা পাও। এবং আমাদের এখানে তুমি যদি যেগুলো প্র্যাকটিস করছো সেগুলোকে রিভিশন আকারে আলাদা করে রাখা যায়, তুমি কি সেটা জানো? অ্যাকচুয়ালি অ্যাপটা আমরা খুলেই দেখি না, এই অ্যাপের মধ্যে কত কিছু আছে আমরা খুলেই দেখি না। দেখো গ্রাম পঞ্চায়েতে তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমরা পুরোনো ব্যাচে পড়বো না, তো নতুন ব্যাচ তো 22 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখতে পেয়েছো উন্নয়ন 2.0, উন্নয়ন 2.1টাও, উন্নয়ন প্রথমটাও তোমরা পাবে। এখানে লাইভ এবং রেকর্ডিং ক্লাস থাকছে, 160টা প্লাস মক টেস্ট দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের বাংলাতে, 580টা স্টাডি নোটস দেওয়া হয়েছে। কে দেবে? 11,000 টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া হয়েছে। কে দেবে? ঠিক আছে। এবং তার সঙ্গে এই যে লাইভ এবং রেকর্ডেড ক্লাস, এটা কি কম কথা? লাইভের সঙ্গে রেকর্ডেড ক্লাস। তোমরা যারা নেবে তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, আমি লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করবে, যারপর যার সমস্যা হবে আমি দেখে নেবো, কারণ কোনো সমস্যা হয় না এখনো পর্যন্ত কারো। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করার পরে তুমি সবকিছু পেয়ে যাবে। তারপরে মনে করো তুমি কিছু খুঁজে পেলে না, তারপরে মনে করো তুমি ভাবছো স্যার আমাকে গ্রুপে জয়েন করান, সব আমি পড়িয়ে দেবো তোমাদেরকে। আর একটা কথা মনে রেখো, এই যে তুমি 1799 টাকায় 1 বছরের নিচ্ছিলে, সেটা তুমি কত টাকায় পাচ্ছ? না 999 টাকায়। 1799 টাকায় ক টাকায় পাচ্ছ? না 999 টাকায়। তুমি শুধুমাত্র আমাকে মেসেজ করে এই নাম্বারে 790, এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, এই নাম্বারে মেসেজ করো আমাকে, হ্যাঁ?
7908100347 এই নাম্বারে মেসেজ করবে। অথবা কোড অ্যাপ্লাই করতে চাইলে তুমি কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM ক্যাপিটালে, GOUTAM ক্যাপিটালে। তাহলে বুঝলে পড়াশোনা কি করে তৈরি করতে হয়। প্রথম হচ্ছে বেসিক, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন টেস্ট সিরিজ, মক টেস্ট। যখন মক টেস্ট প্র্যাকটিস করবে তখন সর্বোচ্চ প্র্যাকটিস করবে, কারো দিকে তাকানোর দরকার নেই, এবং নিজেকে সেই সময় নিজেকে ভেঙে গড়ে তৈরি করতে হয়। তারপরে তুমি যে মানুষটা হবে সেই মানুষের সঙ্গে চ্যালেঞ্জ দেওয়ার মতো মানুষ আর থাকবে না। এইটুকু যেন বিশ্বাস করতে পারো আজকের দিনে দাঁড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ।